বাফুফে যে অবশেষে ৬ জন প্রবাসী ফুটবলারকে যুক্ত করেছে, এটা অবশ্যই আ প্রশংসনীয়। এই দলটা সামলাচ্ছেন যিনি গোলাম রব্বানী ছোটন। এবার তিনি খেলাবেন কতটা? তার গেম টাইম দেবেন কতটা প্রবাসী ফুটবলারদের এবং তাদেরকে নিজেদেরকে মেলে ধরার সুযোগ কতটা তিনি দেবেন, সেটা এখন দেখার। সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপের ২য় বারের মতো প্রাথমিক দল দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আ সোমবারে যে দলটি তারা দিয়েছে সেখানে এক্সটেন্ডেড প্লেয়ার্স লিস্ট মানে অতিরিক্ত আরও ৬ জন খেলোয়াড়ের তালিকা তারা দিয়েছে এবং ৬ জনের খেলোয়াড় তালিকাটা আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ? ৬ জনই বাংলাদেশের অরিজিন ফুটবলার। বাংলাদেশের ৬ জন প্রবাসী ফুটবলার আন্ডার-20 সাব চ্যাম্পিয়নশিপ দল যেটা হয়েছে বাফুফের। ১ম এ তারা ৩২ জনের একটা প্রাথমিক দল দিয়েছিল। ৩২ জনের প্রাথমিক দল মানে তো অনেক বড় একটা দল এবং তারা এরই মধ্যে যশোর শামসুল হুদা একাডেমিতে তারা তাদের প্র্যাকটিস ক্যাম্প শুরু করেছে। ৬ সপ্তাহের প্র্যাকটিস ক্যাম্প সেখানে করবে। তখন বেশ আলোচনা সমালোচনা হচ্ছিল। কথা উঠেছিল যে এজ লেভেলে কেন বাংলাদেশের অরিজিন ফুটবলার রাখে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন? এটা তো বেশ অনেকদিন ধরেই আলোচনা যে আমরা জাতীয় দলে যেভাবে বাংলাদেশের অরিজিন ফুটবলার বা প্রবাসী ফুটবলারদেরকে ইনক্লুড করার দিকে বিশেষ মনোযোগী, ততটা ঠিক এজ লেভেলে বা পাইপলাইনে ততটা দেখা যায় না। তো এই বিষয়টা নিয়ে বেশ আলোচনা সমালোচনা যখন হচ্ছিল, এই মুহূর্তে ঠিক এই সময় আন্ডার-20 চ্যাম্পিয়নশিপটা তারা বাফুফে যে দলটা দিয়েছে সেখানে ৩২ জনের দলের মধ্যে কোনো প্রবাসী ফুটবলার নেই। অবশেষে তারা আবার নতুন করে আবার একটা লিস্ট দিয়েছে। সেখানে ৬ জন খেলোয়াড় রেখেছে। আপনারা জানেন খেলোয়াড়দের তালিকাটা আমরা এর মধ্যে দেখলাম। সেই খেলোয়াড় তালিকায় আব্দুল কাদির আছেন ফরওয়ার্ড। আব্দুল কাদির আগেও ছিলেন। গত এপ্রিলে যে সাবটা হলো এজ লেভেলে সেই সাবে তিনি খেলেছিলেন। সেখানে আ পর্যাপ্ত গেম টাইম আব্দুল কাদির পাননি। ইতালিতে পরে ফিরে গিয়েছিলেন। আবার সে আব্দুল কাদিরকে তারা বাফুফে ডেকেছে। এবার আব্দুল কাদির কতটা সুযোগ পায়? আব্দুল কাদিরের ওই সময় আমরা অনেক প্রশংসা শুনেছিলাম। কিন্তু তিনি পর্যাপ্ত গেম টাইম পাননি। আব্দুল কাদেরের পরে ফারজাদ আফতাব। তাকেও রেখেছে। ফারজাদ আফতাবকে কোনো ম্যাচেই সুযোগ দেওয়া হয়নি এবং ফারজাদ আফতাব ওই সময় কিন্তু বাংলাদেশেও ফেরেননি। ইন্ডিয়া থেকেই যে সাব যেখানে হয়েছিল সেখান থেকেই তিনি ইউএসএতে চলে গেছিলেন। তো ফারজাদ আফতাবকে আবার রাখা হয়েছে। ফাহাদ করিম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট। তিনি এই যে প্রবাসী ফুটবলারদের রাখার যে ব্যাখ্যাটা দিয়েছেন, সেখানে ফারজাদের ক্ষেত্রে তিনি ব্যাখ্যাটা দিয়েছেন যে ওই টুর্নামেন্টে তিনি খেলার সুযোগ পাননি অসুস্থতার কারণে। আমি জানি না যদিও এর ব্যাপারে অনেক সে সময় অনেক কথাই শুনেছিলাম। আ লাস্ট যে লাতিন বাংলা সুপার কাপটা হলো, সেখানে ইব্রাহিম নওয়াজ ছিল বিতোষক চাকমা। দুজনকেই এই সাব আন্ডার-20 চ্যাম্পিয়নশিপের দলে রাখা হয়েছে। এটা খুব ভালো অবশ্যই নিঃসন্দেহে ইতিবাচক। কারণ তারা ভালো পারফরম্যান্স উপহার দিয়েছিলেন। বিশেষ করে ইব্রাহিম নওয়াজ। ইব্রাহিম নওয়াজের পারফরম্যান্সটা অসাধারণ ছিল। বিতোষক চাকমা খুব ট্যালেন্টেড। এই দুজনেই কিন্তু গত জুনে যে ট্রায়ালটা হয়েছিল জাতীয় স্টেডিয়ামে সেখানকার ফাইন্ডিংস ছিল। বিতোষক চাকমা, ইব্রাহিম নওয়াজ, আমির সামি। আমির সামিকেও রাখা হয়েছে এই ফরওয়ার্ডকেও। তিনি আসবেন ইউএসএ থেকে। ফাহাদ করিম যেটা বলছেন আমাদেরকে যে এই যে খেলোয়াড়দের ৬ জন প্রবাসী ফুটবলারের তালিকা দিয়েছে এর মধ্যে একটা বিশেষ চমক রাখা হয়েছে। সেই বিশেষ চমকের নাম হচ্ছে সুশ্রত মণ্ডল। তিনি কানাডা থেকে আসছেন। ১৮ বছর বয়সী এই ফুটবলারটা নিয়ে বেশ আশাবাদী এবং খুব ট্যালেন্টেড ফুটবলার বলা হচ্ছে। আমরা যদিও তার সামনাসামনি এখনো খেলা আসলে আমি দেখার সুযোগ হয়নি যেহেতু তিনি তাকে ১ম বারের মতো ডাক পেলেন। আ এর সঙ্গে আরেকজন ৭ জন প্লেয়ারের সঙ্গে যোগাযোগ হয়েছিল। তার মধ্যে একজন আপাতত আসতে পারবেন না। তিনি ইনজুরড। আ ইফা জাবিদ তিনি ইনজুরড। বাট বাকি ৬ জনের সঙ্গে নাকি বাফুফের যোগাযোগ হয়েছে। আমিও ব্যক্তিগতভাবে ২-১ জনের সঙ্গে কথা বলেছি। আম তাদেরকে জানানো হয়েছে, যোগাযোগ করা হয়েছে। বাট কবে বাংলাদেশে আসবে তারা কেউ এখনো নিশ্চিত করে বলতে পারেনি। তবে আপকামিং ডেইজ সামনে নিশ্চয়ই তারা বাংলাদেশ আন্ডার-20 টিমে জয়েন করবেন, যেখানে তাদের অনুশীলন ক্যাম্প চলছে। যদি ৬ জন প্রবাসী ফুটবলার এবার ভালো গেম টাইম পান, তারা ভালো নিজেদেরকে তুলে ধরার সুযোগ পান, ভালো একটা প্ল্যাটফর্ম পান। আমরা তো দেখেইছি ইব্রাহিম, আ ক্যাসপার হক যদিও এ দলে নেই। ক্যাসপার হক, ইব্রাহিমদের যে লাতিন বাংলা সুপার কাপে একটা খুবই অগোছালো একটা বিশৃঙ্খল একটা টুর্নামেন্ট ছিল সেটা। সেই টুর্নামেন্ট নিয়ে আর কথা বলতে চাই না। কিন্তু ওই টুর্নামেন্টে কিন্তু আমাদের প্লেয়ারগুলো যারা বাইরে থেকে এসেছিলেন তারা নিজেদেরকে আ তুলে ধরেছিলেন। বিশেষ করে ইব্রাহিম, কাসপারের কথা তো বলতে হয়। বিদেশকের ক্ষেত্রেও আমরা আ শুনেছিলাম যে ওর একটু যেহেতু দূরে আমেরিকা থেকে এসেই খেলতে নামা, একটু আরেকটু সময় পেলে বিদেশক আরও নিজেকে ভালোভাবে মেলে ধরার হয়তো সুযোগ পেতেন। এবার দেখা যাক এই এজ লেভেল টুর্নামেন্টে ইউথ লেভেলে কতটা ভালো করেন তারা। নানা আলোচনা
সমালোচনা কথা যেটাই হোক, বাফুফে যে অবশেষে ৬ জন প্রবাসী ফুটবলারকে যুক্ত করেছে, এটা অবশ্যই আ প্রশংসনীয় বা যেভাবে হোক তাদেরকে আমাদের একটা অ্যাপ্রিশিয়েট করতেই হবে। এই ৬ জন প্রবাসী ফুটবলারদেরকে যুক্ত করে বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম তিনি বলেছেন তার দায়িত্ব শেষ। এবার বাকি দায়িত্ব যারা এই দলটাকে সামলাচ্ছেন তাদের উপর। এই দলটা সামলাচ্ছেন যিনি গোলাম রব্বানী ছোটন, আমাদের প্রিয় ছোটন ভাই, যিনি নারী ফুটবলে অনেক সাফল্য দিয়েছেন। কিন্তু তিনি যখন বাংলাদেশের এজ লেভেল ফুটবল সামলাচ্ছেন যতদিন, তার ক্ষেত্রে আমরা কমন একটা কথা শুনি, সেটা হচ্ছে প্রবাসী ফুটবলারদেরকে যথেষ্ট সুযোগ না দেওয়ার ব্যাপারটা নিয়ে অনেক কথা হয়। কারণ তার ক্ষেত্রে একটা প্রায়ই আমরা শুনি তিনি একটু প্রবাসী ফুটবলার বা বাংলাদেশি অরিজিন ফুটবলারদেরকে মানে একটু নাকুচু স্বভাব তার, এরকম একটা নানা কথা শুনি আমরা যে তারা পর্যাপ্ত গেম টাইম যে দেওয়া হয় না প্রবাসী ফুটবল। তার আন্ডারে যত প্রবাসী ফুটবলার খেলেন বা তার টিমে খুব কম প্রবাসী ফুটবলারই খুব ভালো সুযোগ পেয়েছেন। এই কথাটা কিন্তু উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আমরা প্রিভিয়াস কয়েকটা টুর্নামেন্টে দেখেছি। কখনো, কখনো এই যেমন দেখুন না আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ প্রাথমিক দলটা দেওয়া হলো। ৩২টা প্লেয়ারের তালিকা দেওয়া হয়েছিল। তার মধ্যে একজন প্রবাসী ফুটবলার জায়গা পায়নি। একজন প্রবাসী ফুটবলার নেই। পরবর্তীতে কিন্তু ঠিক আবার ৬ জন যোগ হলো। শুরুতে কেন হলো না তাহলে? আচ্ছা, সেটা যখন হলো, এখন হচ্ছে যেহেতু প্রিভিয়াস টাইমে আমরা দেখেছি তার ব্যাপারে আসলে এটা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এবার তিনি খেলাবেন কতটা? তার গেম টাইম দেবেন কতটা প্রবাসী ফুটবলারদের এবং তাদেরকে নিজেদেরকে মেলে ধরার সুযোগ কতটা তিনি দেবেন, সেটা এখন দেখার। যদি এবার না দেখা যায় তাহলে কিন্তু এটা নিয়ে অনেক সমালোচনা হবে এবং সেই সমালোচনা হজম করার জন্য প্রস্তুত থাকতে হবে বাফুফেকে। টুর্নামেন্টের কথা যেটা আমি একটু আগে বলছিলাম, লাতিন বাংলা সুপার কাপটা খুবই অগোছালো বিশৃঙ্খল একটা টুর্নামেন্ট ছিল। শেষ পর্যন্ত তো কত কিছু হয়ে গেল ওই টুর্নামেন্টকে ঘিরে। কিন্তু ওই টুর্নামেন্টে একটা বড় প্রাপ্তি ছিল আমাদের বাংলাদেশি অরিজিন ফুটবলার যারা এসেছিলেন যে ৪ জন তাদেরকে সুযোগ দেওয়ার বিষয়টি এবং ওই টিমের কোচ হিসাবে ইমরুল হাসানের একটা ব্যাপক প্রশংসা বা তিনি অনেক আম ফুটবল ফ্যানদের কাছে বেশ ভালো একটা গ্রহণযোগ্যতা তৈরি করেছিলেন এবং তার বেশ আমরা দেখেছিলাম যে ইমরুলের ব্যাপারে অনেক প্রশংসা হচ্ছিল যে তিনি আ খুব সঠিকভাবেই খেলোয়াড়দেরকে সুযোগ দিয়েছেন বা মূল্যায়ন করেছেন এবং তিনি আমাকেও কিন্তু তার একটা মূল্যায়নে তিনি তুলে ধরেছিলেন এবং ওই টুর্নামেন্টের পরে ওই খেলোয়াড়দের অনেকের সঙ্গে তার ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গেই যোগাযোগ আছে। আ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইমরুল হাসান কিন্তু এই আন্ডার 20 চ্যাম্পিয়নশিপের কোচিং স্টাফের তিনি নেই। আ জানি না থাকলে কি হতো বাট তিনি যেহেতু ওই টুর্নামেন্টে এজ লেভেল টুর্নামেন্টে ভালো করেছিল, গোলাম রব্বানী ছোটনের পাশাপাশি তিনিও থাকতে পারতেন। যদিও গোলাম রব্বানী ছোটনের সঙ্গে আতিকুর রহমান মিশু আছেন, তিনি ল্যাটিন বাংলা সুপার কাপেও ছিলেন। আরও অনেক কোচিং স্টাফের সদস্য যারা আছেন। আমাদের কথা হচ্ছে যে কোচিং স্টাফ সদস্যই থাকুক সেটা সমস্যা না। গুরুত্ব দিতে হবে তাদের গেম টাইমে। যেন প্রবাসী ফুটবলাররা যারাই আসেন হ্যাঁ, নিশ্চয়ই যাদেরকে দলে নেওয়া হচ্ছে তাদের ভালো মানের বলেই দলে নেওয়া হচ্ছে। এমনি তো কোনো বিশেষ তদবিরে নিশ্চয়ই তারা নিচ্ছেন না, নিচ্ছেন তাদের কোয়ালিটি দেখে। তো কোয়ালিটি যখন দেখে নেওয়া হচ্ছে তাদেরকে পরখ করা, যাচাই-বাছাই করা এবং তারা বাংলাদেশের মতো একটা কন্ডিশনে এসে খেলেন। যেসব দেশে তারা বড় হয়ে ওঠে সেসব দেশের কন্ডিশন, ওয়েদার আমাদের দেশের কন্ডিশন, ওয়েদার তো নিশ্চয়ই এক নয়। এখানে একটু মানিয়ে নিতেও সময় লাগে। সেই সময়টা তাদেরকে দেওয়া, সেই সুযোগটা তাদেরকে দেওয়া। তারপরে যদি ম্যাচে যদি আমরা দেখি যে ভালো খেলেনি, ভালো করছে না, তখন আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারেন। একজনকে সুযোগ না দিয়েই তার ব্যাপারে চূড়ান্ত একটা উপসংহারে চলে আসা যেন না হয় বা এরকমই আমাদের প্রত্যাশা থাকবে এবার সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ। শুরু হতে এখনো বেশ দেরি। ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল মালদ্বীপে হবে। আ পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও ভারতের অংশগ্রহণে এই টুর্নামেন্টটা। আমরা বহুদিন বাংলাদেশের ফুটবলের ছেলেদের কোনো দল বড় কোনো শিরোপা জেতে না। এবার দেখা যাক আমরা একটা আশা করতে পারি। এই আন্ডার 20 সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল, বাংলাদেশের ছেলেরা কোনো ভালো একটা কিছু উপহার দেবে। এই আশাই আমরা করছি। বিশেষ করে যারা এই টুর্নামেন্টে স্থানীয় ফুটবলারদের সঙ্গে বাংলাদেশের অরিজিন ফুটবলাররা, প্রবাসী ফুটবলাররা যেন খুব ভালো করবে। সে সুযোগটা যেন তারা পায়, সেই আশায় আমরা আছি।